কিন্তু শয়তান তার প্ল্যান প্রোগ্রাম বন্ধ রাখে না। বান্দা বোঝে, অনেক সময় বোঝে না, নানান টেকনিকে বান্দাকে তারপরেও শিরকের মধ্যে নিমজ্জিত করতে শুরু করে। শয়তানের সবচেয়ে বড় ইমানদারদেরকে শিরকের মধ্যে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম যুক্ত করে দেওয়া। ভায়া মাধ্যম মানে কি? শুনলাম আপনি আজমির শরীফে যাচ্ছেন, কেন? বলে আল্লাহর বড় একজন ওলি শুয়ে আছেন। ভালো কথা, যান কেন? ভাই বিয়ে করলাম 7 বছর, এখন পর্যন্ত বাচ্চা হয় না। আজমির শরীফে ডাক্তার আছে নিশ্চয়? না না না, ডাক্তারের কাছে যাচ্ছি না, 1,01,101 টাকা মান্নত করছি। আজমির শরীফে যদি আল্লাহ দেয় তো একটা বাচ্চা হতে পারে। ওই পীর সাহেব ওই আল্লাহর ওলিকে আপনারে বাচ্চা দেয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওলি আমারে কেমনে বাচ্চা দিবে? তো যান কেন? কই উনি বড় আল্লাহর ওলি, আমিও স্বীকার করি। উনার কাছে যদি বলা হয় উনি দিতে পারে না, কিন্তু আল্লাহর কাছে উনি একটু বলে দেয়, আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন তো এরকম ইমানদার মুসলমান নামদারি আমাদের সমাজে আছে কি না? বগুড়ার মহস্থানে যাচ্ছে, কি ব্যাপার এত বড় ডেকের মধ্যে? কি বলে পায়েস, 21 কেজি চালের পায়েস নিয়ে কি জন্য যান? আমার নাতি ছেলেটা মুখে কথা বলতে পারে না, ডাক্তার দেখাবেন ওখানে না। বড় আল্লাহর ওলি, তার কবরে যাওয়ার পরে এই পায়েস দিয়ে মান্যত দিব, উনি কি আপনার বাচ্চার কথা বলাবেন? না না না, উনি কেমনে কথা বলে? উনি তো কবরে। উনার কাছে বললে উনি খুশি হয়, মান্যত দিলে উনি খুশি হয়। ওই আল্লাহকে বলে উনি আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ একই কথা কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানায় বলেছেন। ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল বলো তো, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? তোমার চোখ দিছে কে? তোমারে কান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে? যেই মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় হত্যা করার জন্য চেষ্টা করে, লাফ দিয়ে চিৎকার দিয়ে বলছে সায়াকুলুন আল্লাহ। জিজ্ঞাসা করছো কি তুমি? আজ কবি জিজ্ঞাসা করছো? অবশ্যই আসমান থেকে আল্লাহ খাবার দেয়, জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, শোনায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন দেখায়। তো সবই যদি আল্লাহ করে, তাহলে তোমার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? তোমার আর ইমানদারের মধ্যে পার্থক্য কি? ইমানকে তো বিরোধিতার পর্যায়ে নিয়ে আসছো কেন? আল্লাহ বলছেন আর কোনো পার্থক্যর জায়গা নাই। ওরা এই যে লাতুজ্জা হাওল মানাতের কাছে যায়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর সাথে বান্দার মধ্যস্থতা করার জন্য, নিকট করে দেওয়ার জন্য তারা এর কাছে যায়। আল্লাহ বলছেন এই ইমানে যদি তুমি আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয় বলো, তোমার ইমান এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সুতরাং মুসলমান দাবি করে, ইমানের দাবি করে কেউ যদি মনে করে আল্লাহর বান্দার মধ্যে এরকম পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ অমুক তমুক কোনো ভায়া মাধ্যম হতে পারে, আপনি নামে ইমানদার, কিন্তু আপনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য না।